নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি। পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো বন্ধুরা, দেখুন আমি হাতে যে দুটো গাছ নিয়ে ধরে আছি, আপনাদের সকলার প্রিয় নন্দিনী বা লেসিয়ান্থাস। তো বন্ধুরা, আমার হাতে যে দুটো গাছ দেখছেন, এগুলো গ্রো ব্যাগে আছে। এগুলো আচ্ছা, এগুলো সাধারণত আমরা যারা একটু আগে আগে বসাবো, ধরুন আপনার অক্টোবর নভেম্বরে যদি বসাই, আর একটু বেশি দিন ধরেই মেনটেন করতে হয় বলে সেই সময় সবাই বসাতে চায় না, কারণ এমনিতেই জায়গা কম সকলার। তো সেই সময় পিটুনিয়া, ডায়ান্থাস, প্যানজি এইগুলো যাদের করতে হয়, তো তখন তারা অতটা গুরুত্ব দেয় না বা নেয় না। কিন্তু ওই সময়তে যদি যারা বসাবেন, তাদের কাছে মিনিমাম 70, 80, 100টা ফুল হবে। যেমন চন্দ্রমল্লিকা আগে আগে বসালে অনেকবার প্রুনিং করা যায়, আর নন্দিনীর ক্ষেত্রেও তাই। নন্দিনী প্রুনিং করতে হয় না, কিন্তু যত সময় যাবে বুশি হবে। দেখুন, এই যে একটা গাছ দেখছেন, এটা টবে 6 ইঞ্চি টবে রেডি করা গাছ। এই 6 ইঞ্চি টবে রেডি করা গাছ, এই গাছটায় যখন ফুল হবে, সবচেয়ে যদি কম ফুল হয় 20 থেকে 22টা বা 25টা ফুল হবে। আর এই যে গ্রো ব্যাগের যে গাছটা, 6টা, 8টা, 5টা এইরকম ফুল হবে। তো আপনারা যারা এই গ্রো ব্যাগে নেবেন, এদের জন্য যে মাটিটা হবে, ভার্মি থাকবে 20 থেকে 30 ভাগ, বালি থাকবে 20 থেকে 30 ভাগ। তো আমি ধরে নিচ্ছি বালি 20, 30 ভার্মি আর 50 ভাগ মাটি। কোনো রকম খাবার দেব না। নিম খোল, হাড়ের গুঁড়ো এসব একদম পছন্দ করে না। গুঁড়ো সর্ষের খোল আর ডিএপি। আপনারা কি করবেন, এইসব ধরনের গাছগুলোর জন্যে গুঁড়ো সর্ষের খোল নেবেন, ধরুন আপনি 2 চামচ, সঙ্গে 1 চামচ ডিএপি নিলেন। এই 3 চামচ ভালো করে মেশালেন। মিশিয়ে অল্প 3 আঙুল চেপে যতটা উঠবে, 2 থেকে 3 গ্রাম এরকম জাস্ট টবের ধার দিয়ে বসাবেন। আচ্ছা বন্ধুরা, এখন তো ওয়েদার বড্ড খারাপ যাচ্ছে। এই মার্চ মাস পড়তে পড়তেই বা মার্চ মাস শেষ হতে চললো, ওয়েদার রোজই প্রায় বৃষ্টি হচ্ছে। এ সময় আমাদের না এইসব গাছগুলোকে একটু বাঁচাতে হবে। নন্দিনীর পাতা যথেষ্ট মোটা, তার মানে এরা পাতার ভিতরে যথেষ্ট জল ওরা ধরে রাখতে পারে। তো আমি চাইবো আপনারা যারা আগে নন্দিনী বসিয়েছেন বা আবার যারা নতুন করে কালেকশন করবেন, বৃষ্টিতে ভেজাবেন না। বৃষ্টিতে ভেজালে না গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার দুটো কারণ। একটা হচ্ছে, ধরুন যখন বৃষ্টি হচ্ছে, তার আগের দিনে হয়তো আপনি সারটা দিয়েছেন, এই যে খোলটা দেওয়া হয়েছে, ডিএপির ইফেক্ট আসবে না। খোলটা হয়তো ও গোড়ার দিকে চলে গেল, তাহলে গোড়াটা পচতে পারে। আপনারা এখনই ওকে সেমি শেডে নিয়ে আসুন। ধরুন আপনার ব্যালকনিতে নিয়ে আসুন, বা ধরুন যেখানে 2-3 ঘন্টা রোদ আসবে, বাকি সময়টা ছাওয়া পড়ে যাবে, এরকম জায়গায় নিয়ে আসুন। আর বন্ধুরা, একটা খুবই ভালো জিনিস যেটা আপনাদের কাছে শেয়ার না করে পারছি না, এই যেটা দেখছেন না, পাতাগুলো না লেদা পোকাতে খাচ্ছে। এই লেদা পোকা, এই দেখুন, এই যে পোকা, এই এই অথচ কিন্তু আমি গতকাল একে স্প্রে করেছি। এই দেখুন, এই পোকাটা এই রাখলাম, এই 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 ওরে বাবা, এত লেদা! হ্যাঁ, লেদা পোকা। এই যে এই লেদা পোকা, আমরা যে কোনো একটা ইনসেকটিসাইড যদি দিই, তাহলে লেদা পোকার হাত থেকে আমরা বাঁচতে পারবো। তো লেদা পোকা হবেই হবে। কিছু কিছু গাছে লেদা হওয়ার টেন্ডেন্সি খুব বেশি। তো বন্ধুরা, আমি কিন্তু যে মাটিটাতে দিয়েছি, এটাতে ভার্মি দিয়েছি, সিন্ডারও দিয়েছি, আচ্ছা মাটিও দিয়েছি। সিন্ডারটা কেন দিয়েছি, যেহেতু এটা প্লাস্টিক টব। প্লাস্টিক টবে না জল কম বেশি হবে আপনাদের কাছে গেলে বা আমার কাছেও। সবসময় তো আমি নিজে হাতে কাজ করতে পারি না, লোকজন দিয়ে কাজ করাতে হয়। আর নিজে হাতে কাজ করলে একটু দেখে দেখে শুনে জল দেওয়া যায়, আর লোকজন দিয়ে কাজ করালে তো সম্ভব সেটা হয় না। তো যাই হোক, তো এই জন্য আমি একটু সিন্ডার মিশিয়েছি, যাতে জলটা তাড়াতাড়ি ড্রেন হয়। যে কোনো ইনসেকটিসাইড, যেগুলো হালকা তেল আছে, বা লেদার জন্য, পার্টিকুলার লেদা পোকার জন্য তেল আছে, সেগুলো আমরা স্প্রে করি। আর নন্দিনী এত সুন্দর ফুল, মানে যারা একবার করেছেন তাদের প্রত্যেক বছর নন্দিনীর প্রতিই মন পড়ে থাকবে। একদম গোলাপের মতো ফুল নন্দিনীগুলোর, অনেক কালার পাওয়া যায়। এখন তো আমার কাছে 7টা কালার আছে। যারা এই টব শুদ্ধ নেবেন, নিয়ে জাস্ট ব্যালকনিতে রাখুন। আর প্লাস্টিক টব যদি হয়, তাহলে
একদিন বাদে একদিন জল দেবেন। প্রতি সপ্তাহে অন্তত একবার টাটা ফেন, ট্যাবগড়, রোগার, মেটাসিন এই ধরনের যেসব ওষুধগুলো আছে হালকা ওষুধগুলো 1.5 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। আর গুঁড়ো শস্যের খোলা ডিএপি প্রতি 10 দিনে একবার দেবেন, কম দেবেন, বারে বারে দেবেন, তাহলে আপনাদের গাছটা ভালো থাকবে। আচ্ছা, আমি যে জায়গাটা রেখেছি বাবুকে বলবো একটু জায়গাটা দেখাতে। এখানে দেখুন আলো যথেষ্ট পরিমাণে আলো আছে, ইনডাইরেক্ট সানলাইট, কিন্তু আপনার বৃষ্টির জল পাবে না এরকম জায়গায় আমি গাছগুলোকে রেখেছি। এখানে যেমন ইয়েলো কালার পাওয়া যাচ্ছে, রেড পাওয়া যাচ্ছে, রেড বাই কালার পাওয়া যাচ্ছে, হোয়াইট পাওয়া যাচ্ছে, ব্লু পাওয়া যাচ্ছে, পার্পল পাওয়া যাচ্ছে, পার্পল বাই কালার পাওয়া যাচ্ছে। তো নন্দিনী তো আমরা যে গাছগুলোকে এখন কালেকশন করব, আমরা এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে ফুল পেয়ে যাব। অলরেডি কিছু কিছু গাছে কুঁড়ি এসেও গেছে, তো সেগুলো তো যারা নার্সারিতে আসছে দেখে শুনে নিয়ে নিচ্ছে। এই দেখুন এই যে গাছটা, এ অলরেডি কুঁড়ি এসে গেছে, আবার সঙ্গে সঙ্গে লেদা পোকাও তো এসে গেছে। এই গাছটা আর 12 থেকে 14 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে কুঁড়ি দেখা দেবে। মানে এগুলো তো সবই দেখতে পাচ্ছি যে প্লান্ট পুরো রেডি, মানে এগুলো রেডি, এগুলো কার কিচ্ছু করতে হবে না। সেটাই। আর আপনার প্রত্যেকটা ট্যাগও রেডি আছে, বন্ধুদেরকে বলে দিই, এই যে যেমন ট্যাগিং করা আছে, যেমন এই কালারগুলো সব এখানে রাখা রয়েছে। হ্যাঁ, ধরুন যারা নন্দিনীর বসায় বা ধরুন এই পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা বসায়, তো ধরুন 10টা গাছ করলো, 10টা 10 কালার হলো, তার সেটা ভালো লাগে। একই কালারের গাছ 4টে 5টা হলে ভালো লাগে না। আচ্ছা, তারপরে এই যে গাছটা, নন্দিনী গাছটাকে আমরা চন্দ্রমল্লিকার মতো বাঁচিয়ে রাখতে পারি যদি একটু কেয়ার নিই। কারণ নন্দিনী কোনো বছরই এর দাম কমে না, কারণ একটা বীজের দাম অনেক, তাছাড়া জার্মিনেশন হতে অনেক সময় লাগে। তো বন্ধুরা, আমরা এই গাছটাকে কি করব, যেমন চন্দ্রমল্লিকা ফুলের পরে আমরা ভ্যারাইটি কালেকশনের জন্য বা কালার, যে কালারটা এবছর পছন্দ হয়েছে আগামী বছর পাবো কি পাবো না, এই ভেবে আমরা গাছটাকে বাঁচিয়ে রাখি, তার থেকে কাটিং করে নিই। তো নন্দিনী কাটিং হবে না, কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখা যায়। আর নন্দিনী ফুল হওয়ার পরে ফুলটা যে বীজ হয়, কিন্তু সেই বীজটা থেকে জার্মিনেশন করতে গেলে আপনাকে অন্তত সিডসটা সোয়িং এর পরে, মানে বীজটা ফেলার পরে কম বেশি 90 দিন আপনাকে অপেক্ষা করতে হবে জার্মিনেশনের জন্য। অত ধৈর্য কারণ নেই, সেই জন্য কেউ রাখারও চেষ্টা করে না। তো একবার চেষ্টা করতে পারেন আপনারা, থাকবে, আমার মনে হয় জার্মিনেশন হবে। এইভাবে আপনারা নন্দিনী করুন। জার্মিনেশন রেটটা খুব স্লো, তাই তো? খুব স্লো। আর এই যে গাছগুলো এগুলো আমরা জন্মাষ্টমীর দিনে বীজ ফেলেছিলাম। যেদিন আমরা শীতের বীজ ফেলি সেদিন আমি 7000 নন্দিনী ফেলেছিলাম। এখন এই তার পজিশন, খুব স্লো গ্রোথ, কিন্তু ও টাইমে প্রত্যেক বছর ওই একই টাইমেই ফুল দেয়। আর দাম তো এখন ভিডিওতে বলাটা একটু মুশকিলের ব্যাপার, না একটু বলে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো। বন্ধুরা প্রায় কমেন্টে জিজ্ঞেস করেন সুভাষ বাবু দাম বলেন না কেন। টপ গ্রোয়িং যে গাছগুলো আছে 100 টাকা করে, আর গ্রো ব্যাগে যেগুলো আছে ওগুলো 60 টাকা করে। আচ্ছা, আমাদের কুরিয়ারেও নিতে পারেন, তবে কুরিয়ারে যারা নেবেন গাছ, ছোট গাছ যাবে। আর এই গাছটা যখন আমি টপ থেকে খুলে দেব, তাহলে ফুলের সাইজ একটু ছোট হয়ে আসবে। তবে আগামী বছর যারা বাঁচিয়ে রাখবেন অন্তত 300-350 ফুল পাবেন। চেষ্টা করে দেখুন না, একটা দুটো গাছ আপনার গাছ কেমন থাকে। কিন্তু হোম ডেলিভারি যখন যারা নেবে তারা তো টপ সমিতি, তারা টপ সমিতি নেবে। হ্যাঁ, টপ সমিতি। আমরা আমাদের নার্সারি থেকে আপ টু 50 কিলোমিটার 60 কিলোমিটার পর্যন্ত আমরা হোম ডেলিভারি করাচ্ছি। আমাদের তো 10 টাকা পার কিলোমিটার যারা আমাদের ডেলিভারি নেন। আর এখন ডেলিভারি নেওয়ার প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে। সেটাই। এছাড়া বন্ধুরা, আমি পুষ্পকাহন চ্যানেলে দেখাই, এছাড়া আমার কাছে কিছু ভালো জিনিস পাওয়া যায় যেগুলো অন্য অন্য জায়গায় পাওয়া যায় না। না, এটা রোজমেরি, যেমন রোজমেরি পাওয়া যাবে, অরেগানো পাওয়া যাবে, থাইমটা এক্ষুনি নেই আমাদের কাছে, ব্রাসিল পাওয়া যাবে, স্টিভিয়া পাওয়া যাবে, এই সবগুলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকাহন চ্যানেলের সাথে থাকবেন।